আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটি হচ্ছে আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা 2018। আমি আবারও বলছি, আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা 2018, চতুর্থ শ্রেণী, পূর্ণমান 100। আমার এখানে তোমরা আজকে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা 2018, চতুর্থ শ্রেণী, পূর্ণমান 100। সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে। প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না। এখানে বিশেষ দ্রষ্টব্যের জায়গায় আছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে, প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা যাবে না। আমরা এখানে চলে আসি। প্রথমেই রয়েছে বাংলা 25, শব্দার্থ লেখ। 1 গুণ 6 সমান হচ্ছে 6। শব্দার্থগুলো হলো অবধি, যন্ত্রণা, কসুর, গম্বুজ, ধুকছে, হেরিলে। আমরা যদি আবারও চলে আসি, এখানে যে শব্দার্থগুলো আছে এগুলো হচ্ছে অবধি, মন্ত্রণা, কসুর, গম্বুজ, ধুকছে, হেরিলে। এখানে 6টি শব্দ রয়েছে এবং আমার এখানে কি করতে হবে, প্রশ্নেই আমাদেরকে অর্থগুলো লিখতে হবে। 1 গুণ 6 সমান হচ্ছে 6। 2 নং প্রশ্নে প্রদত্ত শব্দ থেকে উপযুক্ত শব্দ বানিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো। আমি আবারও বলছি, 2 নং প্রশ্নে প্রদত্ত শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে হাত গুণ 6 সমান হচ্ছে 3। আমরা এখানে যে শব্দগুলো আছে হরিণ, হেমন্ত, সোনারগাঁও, বীরের, বর্ষা, ভাগই, জাদুঘর, লালবাগ, লেখাপড়া। আমরা এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ মোট 6টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটিতে হাফ নাম্বার করে রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে কতে বলা হয়েছে শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে ঢ্যাঁস। খ, ঢ্যাঁস রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি। গ, সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা ড্যাশ করতে পারত না। ঘ, সুন্দরবনে ঢ্যাঁস মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। ও, ঢাকার আগে ঢ্যাঁস ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। চ, পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা, এখানে হচ্ছে খালি ঘর। আমার এখানে 2 নং প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। আর আমার এখানে 6টি প্রশ্ন আছে, 6টি শূন্যস্থান রয়েছে এবং 6টির উত্তর দিব, তাহলে আমি পাবো 3 নম্বর। এরপরে আমি 3 নং প্রশ্নে চলে আসি। বলা হয়েছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। এখানে হাফ গুণ 8 সমান হচ্ছে 4। আমার এখানে বলা হয়েছে 3 নঙে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখো। এখানে আছে প তসনযুক্ত, প পসনযুক্ত, দন্ত কসনযুক্ত, বর্গীয় জ ইয় সংযুক্ত। আমার এখানে যে যুক্ত বর্ণগুলো আছে আমি এগুলো ভেঙে দেখাবো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লিখব। আচ্ছা, আমার এখানে যে উত্তরপত্র রয়েছে, প্রশ্নপত্র রয়েছে, সেখানে আমি উত্তর লিখব। উত্তর যেখানে লেখার জায়গা রয়েছে, এখানে হাফ নাম্বার করে 8টি প্রশ্নের উত্তর দিলে আমি কি পাবো 4 নম্বর। 4 নঙ্গে বিপরীত শব্দ লেখো। এখানে হচ্ছে হাফ গুণ 6 সমান হচ্ছে 3। এখানে বিপরীত শব্দ লেখো বলা হলো। এখানে 1, 2, 3, 4, 5, 6 6টি শব্দ রয়েছে, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। শব্দগুলো হচ্ছে বিলুপ্ত, স্বাক্ষর, রোধ, সোজা, প্রাচীন, নতুন। 4 নঙ্গে বিপরীত শব্দ লেখো। এখানে 6টি শব্দ দেওয়া আছে, এগুলো বিপরীত শব্দ লিখতে হবে এবং 6টির উত্তর দিলে আমি পাবো 3 নম্বর। এরপরে 5 নঙ্গে চলে আসি। আমার 5 নঙ্গে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো। হ্যাঁ, এখানে 5 নঙ্গে বলা হয়েছে এক কথায় প্রকাশ করো। 1 গুণ 4 সমান হচ্ছে 4। এখানে বলা হয়েছে প্রথমে আকাশে চড়ে যে, এরপরে মহান যে নারী, যা সহ্য করা যায় না, দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন। এখানে 5 নঙ্গে রয়েছে এক কথায় প্রকাশ করো। এখানে প্রশ্ন রয়েছে 4টি এবং আমাকে 4টিরই উত্তর দিতে পারবে, তাহলে আমি পাবো 4 নম্বর। এরপরে 6 চলে আসি। 6 নঙ্গে বলা হয়েছে বীর পুরুষ কবিতার মূল ভাব নিচে লেখা। এখানে নম্বর দেওয়া আছে 5। 6 নঙ্গে বলা হয়েছে বীর পুরুষ কবিতার মূল ভাব লেখা। আমরা এখানে প্রশ্নপত্রে যে খালি জায়গাটা রয়েছে, এখানে আমি বীর পুরুষ কবিতার মূল ভাব লিখবো এবং আমি যদি 6 নঙ্গের উত্তরটা সঠিকভাবে দিতে পারি, তাহলে আমি পাবো 5 নম্বর। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। আমার পরবর্তী পৃষ্ঠায় প্রথমে রয়েছে ইংলিশ 25 মার্কস। 1 নং কোশ্চেন অ্যান্সার। এখানে রাইট সিমিলার মিনিং ওয়ার্ড, চুজ ফ্রম দ্য বক্স। 1 নঙ্গে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস,
চুজ ফ্রম দ্য বক্স, এখানে বক্স দেওয়া আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 মোট 8টা ওয়ার্ড দেওয়া আছে এবং নিচে আমার এখানে প্রশ্ন দেওয়া আছে 1 2 3 4 5 6 6টা ওয়ার্ড দেওয়া আছে। এই 6টা ওয়ার্ডের আমি কি করব, সিমিলার মিনিং লিখব। আমার ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাফ্রেড, ক্লিন, বিফোর, টাইম, লাভ, ফাদার। এখানে 1 নম্বরে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ডস। আমার সিমিলার মিনিং অফ ওয়ার্ডস আমি 8টা থেকে খুঁজে বের করে আমার এখানে যে প্রশ্ন আছে সেখানে সামনে লিখব। এরপর আমরা 2 নঙ্গে চলে আসি। আমার 2 নঙ্গে বলা হয়েছে rearrange the words so that they make a correct sentence. rearrange the words বলছে ওয়ার্ডগুলো পুনরায় অ্যারেঞ্জ করো, so that যাতে they make a correct sentence যাতে তারা একটা সঠিক বাক্য তৈরি করে। ইউজ ক্যাপিটাল লেটার ব্যবহার যদি প্রয়োজন হয় বা পাংচুয়েশন মার্ক যেখানে প্রয়োজন হয় আমি সেখানে ব্যবহার করতে হবে। 2 নঙ্গে 1 গুণ 5 সমান হচ্ছে কত, 5। আমরা এখানে 1 2 3 4 5 মোট 5টির প্রশ্ন রয়েছে। এখন এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে সাজিয়ে আমি কি করব, আমার একটা কারেক্ট সেন্টেন্স তৈরি করব। এতে আছে টু স্কুল শি হার ওয়ার্কস, বিতে অ্যাংরি ডোন্ট প্লিজ বি, সিতে ইউর ফর লেটার থ্যাঙ্কস, ডিতে মি হাউ হেল্প ক্যান ইউ, ইতে ইন ট্র্যাপ ওয়াজ এ লায়ন। আমার এখানে 2 নঙ্গে 5টি প্রশ্ন দেওয়া আছে। এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোকে আমি কি করব, সাজিয়ে লিখব এবং যেখানে পাংচুয়েশন মার্কের ব্যবহার রয়েছে সেখানে পাংচুয়েশন মার্ক ব্যবহার করব এবং আমি কি করব যাতে কারেক্ট ভাবে ওয়ার্ডগুলো লিখব যাতে কি হয় একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়। এরপর আমি 3 নঙ্গে চলে আসি। 3 নঙ্গে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফলোইং দ্য টেক্সট বক্স। আমি আবারও বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফলোইং দ্য টেক্সট বুক। 1 into 5 into হচ্ছে 5। আমার এখানে এ বি সি ডি ই 5টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এবং আমার টেক্সট বুকের আলোকে আমি কি করব, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পূরণ করব। এতে রয়েছে আলতাফ উদ্দিন ইজ ফারজানাস ড্যাশ, বিতে উই ইউজ ড্যাশ লেটার্স আফটার কোটেশন মার্কস, সিতে এস এম সুলতান ইজ এ ফেমাস ড্যাশ অফ আওয়ার কান্ট্রি, ডিতে ড্যাশ ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইতে রেশমাস ফাদার ওয়ার্কড অ্যাজ এ ড্যাশ ড্রাইভার। আমার এখানে 3 নঙ্গে এ বি সি ডি ই 5টি প্রশ্ন রয়েছে, শূন্যস্থান রয়েছে এবং এই 5টির উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। এরপরে 4 নং প্রশ্নে চলে আসি, ট্রান্সলেট ইনটু ইংলিশ। 4 নঙ্গে বলা হয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে রূপান্তর করো বা ট্রান্সলেশন করো। 1 into 4 ইকুয়াল হচ্ছে কি 4। এখানে এ বি সি ডি মোট 4টি বাক্য দেওয়া আছে। এই বাংলা বাক্যগুলোকে আমি কি করবো, ইংরেজিতে রূপান্তর করব। কতে শনিবার সপ্তাহের প্রথম দিন, খতে চলো পুকুরে সাঁতার কাটি, গতে ইহা বড় এবং ধূসর, ঘতে তিনি একজন ভালো শিক্ষিকা। আমার এখানে 4টি প্রশ্ন রয়েছে এবং এই 4টি প্রশ্নের আমি যদি বাংলা থেকে ট্রান্সলেশন করে ইংরেজিতে লিখি তাহলে আমি পাবো 4 নম্বর। এরপরে 5 নঙ্গে চলে আসি। 5 নঙ্গে বলা হয়েছে রাইট 5 সেন্টেন্স, লেখো 5টি বাক্য অ্যাবাউট ইউর ট্রিপ, তোমার ট্রিপ ভ্রমণ সম্পর্কে। ডোন্ট রাইট এনি নেম, কোনো নাম লিখবে না। 5 নঙ্গে বলা হয়েছে রাইট 5 সেন্টেন্স, 5 বাক্য লিখতে বলছে অ্যাবাউট ইউর ট্রিপ, তোমার একটা জার্নি সম্পর্কে বা ট্রিপ সম্পর্কে। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ডোন্ট রাইট এনি নেম, কোনো নাম লেখা যাবে না। 1 into 5 equal to 5। আমার এখানে যে উত্তরপত্র প্রশ্নপত্রটা রয়েছে এখানে খালি জায়গা অংশে আমি লিখব একটা কি রাইট 5 সেন্টেন্স, 5টা বাক্যের একটা কম্পোজিশন বা প্যারাগ্রাফ কি সম্পর্কে, মাই ট্রিপ সম্পর্কে। আর এটা আমি যদি যথাযথ উত্তর করি তাহলে আমি পাবো 5 নম্বর। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে বলা হয়েছে গণিত 25 নম্বর। এখানে 1 নং 2 নং 3 নং 4 নং পর্যন্ত প্রশ্ন রয়েছে। আমরা এখানে 1 নঙ্গে বলা হয়েছে সংক্ষেপে উত্তর লেখো, 1 গুণ 10 সমান হচ্ছে 10। আমরা এখানে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং এই 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিলে আমি পাবো 10 নম্বর। কত বলা হয়েছে 5,03,100 দিয়ে তৈরি একটি সংখ্যা লেখা। আমি আবারও বলছি 5,03,100 দিয়ে তৈরি একটি সংখ্যা লেখা। খতে 1, 5, 0, 4 ও 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত?
আমি আবার বলছি 1, 5, 0, 4 ও 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম জোড় সংখ্যা কত? এরপর গতে 1972 ভাগ 58 সমান 34 হলে এখানে ভাজ্য কত? উত্তরের জায়গায় আমি উত্তরটা লিখব। ঘ, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে কিরূপ ভগ্নাংশ বলে? ও নম্বর, 10 ভাগের 1 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? চতে 10, 16, 20 এর গসাগু কত? ছতে 4 ভাগের 3 ও 7 ভাগের 5 এর মধ্যে কোনটি বড়? জ, 10.47 সংখ্যাটিকে কতটি 0.01 দ্বারা গঠিত? আচ্ছা, ঝ নম্বরে 3.575 কেজিতে কত গ্রাম? ইয়তে 80 ডিগ্রি কোণে বিপরীত কোণের পরিমাণ কত ডিগ্রি? আমরা এখানে 1 নঙ্গে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, ঝ, ঞ পর্যন্ত প্রশ্ন রয়েছে এবং 1 গুণ 10 আমি পাবো কত? 10 নম্বর। এরপরে 2 নং প্রশ্নে চলে আসি। 4টি হাঁস ও 3টি মুরগির দাম একত্রে 640 টাকা। একটি হাঁসের দাম 100 টাকা হলে প্রশ্নগুলোর উত্তর লেখো। 1 গুণ 5 সমান সমান 5। আমরা এখানে 2 নং এ যে উদ্দীপকটি রয়েছে সেখানে রয়েছে 4টি হাঁস ও 3টি মুরগির দাম একত্রে 640 টাকা। একটি হাঁসের দাম 100 টাকা হলে প্রশ্নগুলোর উত্তর লেখো। আমরা এখানে 1, 2, 3, 4, 5 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলে আমি পাবো 5 নম্বর। এখানে কতে রয়েছে 4টি হাঁসের দাম কত? এরপরে বলা হয়েছে 3টি মুরগির দাম কত? এরপরে গতে বলা হয়েছে 1টি মুরগির দাম কত? ঘতে বলা হয়েছে 5টি মুরগির দাম কত? ওতে 5টি মুরগির দামে কয়টি হাঁস পাওয়া যাবে? এরপরে আমরা 3 নং প্রশ্নে চলে আসি। আমার 3 নং প্রশ্নে বলা হয়েছে সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 9 বছর। নিচের প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। 1 গুণ 5 সমান 5। আমার উদ্দীপকে রয়েছে সালমার বয়স 10 বছর 9 মাস, মিতার বয়স 9 বছর হলে নিচের প্রশ্নগুলোর সামনে উত্তর লেখো। আমার কতে বলা হয়েছে উভয়ের বয়সের যোগফল কত? খতে মিতা অপেক্ষা সালমার বয়স কত বেশি? গতে সালমার বয়স কত মাস? ঘতে মিতার বয়স কত মাস? এবং ওতে বলা হয়েছে 9 মাসে কত দিন? আমরা এখানে যে 5টি প্রশ্ন রয়েছে এই 5টির উত্তর আমি যদি সঠিকভাবে এখানে প্রদান করি তাহলে পাবো 5 নম্বর। এরপরে 4 নম্বরে একটি টেবিলের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 250 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আমি আবার বলছি, একটি টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং প্রস্থ রয়েছে 250 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? আচ্ছা, অঙ্কটি নিচে করে দেখাও। আমার এখানে যে জায়গাটি রয়েছে সেখানে অঙ্কটি আমাকে করে দেখাতে হবে, আর অঙ্কটি আমি সঠিকভাবে করতে পারলে পাবো 5 নম্বর। এরপর আমরা একেবারে শীর্ষ পৃষ্ঠায় চলে যাব। আমার এখানে বলা হয়েছে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় হচ্ছে 10, প্রাথমিক বিজ্ঞান হচ্ছে 15। আমার এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে 10 নম্বরের পরীক্ষা। এখানে 1 নং প্রশ্ন রয়েছে, 2 নং প্রশ্ন রয়েছে। আমি যদি 1 নং এ চলে আসি, বলেছে পাঠ্য বই অনুসারে সংক্ষেপে উত্তর লেখো। 1 গুণ 5 সমান হচ্ছে 5। আমার এখানে বলা হয়েছে পাঠ্য বই অনুসারে সংক্ষেপে উত্তর লেখো। কতে বলা হয়েছে কোন সালে ভাষা আন্দোলন হয়েছিল? খতে নাগরিকদের আয় রোজগার করার অধিকারের নাম কি? গতে সর্বশেষ হিসেব অনুযায়ী আমাদের দেশে বছরের জনসংখ্যা বৃদ্ধির হার কত? ঘতে মারা শুটকি দিয়ে যে ভর্তা তৈরি করে তাকে নিজেদের ভাষায় কি বলে? মতে স্বায়ত্তশাসন শব্দের অর্থ কি? আমরা এখানে 1 নং প্রশ্নে মোট 5টি প্রশ্ন রয়েছে এবং এই 5টির উত্তর দিলে আমি পাবো 5 নম্বর। 2 নঙ্গে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান হচ্ছে 5। 2 নঙ্গে পাঠ্য বই অনুসরণে শূন্যস্থান পূরণ করে 1 গুণ 5 সমান হচ্ছে 5। ক, খ, গ, ঘ, ঙ মোট 5টি প্রশ্ন রয়েছে। আমরা এখানে কতে বলা হয়েছে খালি গ সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। খ, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ড্যাশ কাজ করে। গ, ড্যাশ সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। ঘ, তাপমাত্রা দিন দিন বাড়ার কারণে ঘূর্ণিঝড়ের ড্যাশ বৃদ্ধি পাচ্ছে। ও, ড্যাশ সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আমার এখানে 2 নঙ্গে 5টি শূন্যস্থান রয়েছে এবং আমাকে 5টির উত্তর দিতে হবে, তাহলে আমি পাবো 5 নম্বর। এরপর প্রাথমিক বিজ্ঞান 15 নম্বর।
এখানে 1 নং 2 নং মোট দুটি প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে একেবারে প্রথমেই চলে আসি, পাঠ্য বই অনুসরণে প্রদত্ত শব্দগুচ্ছ থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 10 সমান হচ্ছে 10। এখানে বলা হয়েছে পাঠ্য বই অনুসরণে প্রদত্ত শব্দগুচ্ছ থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। আমরা এখানে যে শব্দগুচ্ছ রয়েছে এর মধ্যে রয়েছে বায়ুমণ্ডল, তথ্য, তাপমাত্রা, পরিমাণ মতো, আকৃতি, ভূপৃষ্ঠের সুষম, আইসিটি, তরল, উদ্ভিদ, আমিষ, স্বাস্থ্যবিধি। আমরা এখানে কি রয়েছে? শব্দগুচ্ছ রয়েছে। এই শব্দগুচ্ছ ব্যবহার করে আমি কি করব? শূন্যস্থান পূরণ করব। এখানে যদি চলে আসি কতে, পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত ও ড্যাশ পরিবর্তন ঘটে। খতে ড্যাশ দের গঠন, ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে। গ সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান ড্যাশ থাকে। ঘতে বলা হয়েছে ড্যাশ পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে মিলিমিটার বা লিটার। ও চাঁদের উজ্জ্বল অংশের ড্যাশ পরিবর্তন হচ্ছে চাঁদের দশা। চ আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও ড্যাশ অবস্থা। ছ বিষুবরেখার কাছাকাছি ড্যাশ কোন স্থান সবচেয়ে বেশি গরম হয়। জ বিজ্ঞানের ভাষায় তথ্য যোগাযোগ পদ্ধতি সংক্ষেপে ড্যাশ বলা হয়। ঝ মানুষ বিভিন্ন ধরনের ড্যাশ ও পানি খাদ্য হিসেবে গ্রহণ করে। ইয় সুস্থ থাকার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ড্যাশ অনুসরণ করা। আমরা এখানে 1 নঙ্গে ক খ গ ঘ ঙ চ ছ ঝ ঝ ঞ পর্যন্ত প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নগুলোর শূন্যস্থানগুলো আমি সঠিক উত্তর প্রদান করলে পাবো 10 নম্বর। 2 নঙ্গে বলা হয়েছে সাপে কাটলে যা করা যাবে না তা 5 বাক্যে লিখো। আমি আবারও বলছি, 2 নঙ্গে বলা হয়েছে সাপে কাটলে যা করা যাবে না তা 5টি নিচে লেখো। 1 গুণ 5 হচ্ছে 5। আমার এখানে 2 নঙ্গে খালি জায়গাটা যে অংশটুকু রয়েছে সেখানে আমি সাপে কাটলে যে 5টি কাজ করা যাবে না সেটা এখানে লিখব। আর এটা সঠিকভাবে আমি লিখতে পারলে পাবো 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানের অংশটুকু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এই প্রশ্নপত্রের আলোকে আমরা আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।